রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পৃথিবীর মুসলমানেরা ভালো করে বুঝে নাও, অহংকার আর কত করবা, দাম্ভিকতা আর কত দেখাবা রে বাবা, একটু ভালো করে বুঝে নাও। নিশ্চয় যারা ইয়াতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা ইয়াতিমদের সম্পদ খায় নাই, বরঞ্চ তারা ইয়াতিমের সম্পদটাকে আগুন বানায় নিজের পেটের মধ্যে ঢুকে দিল। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذوه فغلوه ثم الجحيم صلوه. صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا زبان খুলে পড়ি اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সে কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পবিত্র মুহররমের আজ দ্বিতীয় জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার এবং বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জবান খুলে দিল থেকে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহিবুল কাউনাইন, নবিয়ুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, সাকি কাউসার, রোজ মাহাশর, মদিনাহ কা তাজদার, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার প্রারম্ভে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সেজন্য মনিমের অবনত চিত্তে জবান খুলে মালিকের শুকরগুজার বান্দার কাতারে নিজেকে শামিল করে নিচ্ছি, গলা বড় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, বিগত কয়েকটি জুমার পূর্বে আমি জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেদিন জাহান্নামের 7টি স্তর সম্পর্কে আলোচনার সুযোগ হয়নি। বলেছিলাম যে পরবর্তী যে কোনো একটি জুমাতে আমরা জাহান্নামের 7টি স্তর সম্পর্কে শুনব। কি মনে পড়ে? আল্লাহ তাআলা আমাকে নিজের বাস্তব জীবনে আমল করার নিয়তে আপনারা যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। গলা বড় করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম শব্দটি হল আরবি শব্দ। এর অর্থ হচ্ছে শাস্তির স্থান। আরবিতে জাহান্নামকে নারুন বলা হয়, অর্থাৎ আগুন। পার্সি ভাষায় যাকে বলা হয় দুজক। জাহান্নাম শব্দের আবিধানিক অর্থ দুমুখ স্থান, অর্থাৎ শাস্তির জায়গা ইত্যাদি, যেখানে বিন্দু পরিমাণ শান্তির কোনো অবকাশ নাই, যেখানে চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু আযাব আর আযাবের ব্যবস্থা, তার নাম হলো জাহান্নাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে সৌন্দর্যমণ্ডিত করবার জন্য আল্লাহ তাআলা হায়াতের পরিসংখ্যান দিয়ে দিয়েছে। পৃথিবীর কোন মানুষ যদি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো অমান্য করে নেয়, রব্বুল ইজ্জতুল জালালের পক্ষ থেকে ওই বান্দার জন্য ক্রমান্বয়ে স্তরে স্তরে তার আমল অনুযায়ী তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। আজকে আমরা ক্রমান্বয়ে 7টি জাহান্নাম সম্পর্কে জানব। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজকে আর কোনো ধরনের ভূমিকা না, সরাসরি আলোচনাতে। 1 নাম্বার জাহান্নাম। জাহান্নামের স্তর হলো 7টি। 1 নাম্বার হলো জাহান্নাম, 2 নাম্বার হলো হাওয়া, 3 নাম্বার হলো জাহিম, 4 নাম্বার হলো সাকার, 5 নাম্বার হলো সাঈর, 6 নাম্বার হলো হুতামা, 7 নাম্বার হলো লাযা। এই 7টা জাহান্নাম সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা,
এক নাম্বার হলো জাহান্নাম। বলেন এক নাম্বার কি? আল্লাহ তাআলা মৃত্যু পরকালীন সময়ে পৃথিবীর মানুষ যারা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যারা অমান্য করেছে তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তির জন্য 60টি স্তরে স্তরে জাহান্নাম রেডি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যখন আল্লাহ তাআলার বিধিবিধান অমান্য করবে ঠিক তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য আযাব, বান্দার জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নাম সম্পর্কে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 206 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। রব্বুল আলামিন জানায় দেয়, আর যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো তখন তার পাপ তাকে অহংকারে উদ্বুদ্ধ করে দেয়। যখন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে তাকে জানায় দেয়, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর গোলাম, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি সকল ধরনের অন্যায় থেকে বেঁচে থাকো, তখন তার গুনাহ রাশি তাকে অহংকারের মধ্যে উদ্বুদ্ধ করে দেয়। তখন সে বলতে থাকে, আমার কি টাকা পয়সার অভাব নাকি, ব্যাংক ব্যালেন্সের অভাব নাকি, আমার তো সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তোমরা শুধু শুধু আমাকে আল্লাহ তাআলার ভয় দেখাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সুতরাং তার জন্য দুজকই যথেষ্ট। যে মানুষ নাকি অহংকারী হয়, যে মানুষ নাকি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে ভয় না করে, অমান্য করে, রবের সকল ধরনের বিধিবিধানগুলো অমান্য করে চলে, তার জন্য আল্লাহ তাআলার দুজকে যথেষ্ট। আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতম ঠিকানা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে বান্দা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা আমি রব্বুল আলামিনকে ভয় করো। এই মানুষটাকে যখন আল্লাহ তাআলার ভয়ের কথা বলা হলো তখন সে বলতে লাগলো আমি কেন আল্লাহকে ভয় করব। সে তখন অহংকারী হয়ে যায়, সে তার মধ্যে কোনো ধরনের বিনয়তা লাভ করে না, সে কোনো ধরনের বিনয় অর্জন করতে পারে না, সে তখন অহংকারী হয়ে যায়। তখন আল্লাহ তাআলা বলেন তোমার জন্য আমি রবের দুজকি হলো যথেষ্ট, নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতম একটি ঠিকানা। নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নাম বড় ভয়ানক একটি জায়গা। এ মর্মে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 206 নম্বর, যেটি আমি তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রে গোলাম, জাহান্নাম হলো নিকৃষ্টতম ঠিকানা, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো শান্তির ব্যবস্থা নাই। এই জাহান্নাম বড় ভয়ানক জায়গা। পৃথিবীর জমিনে মানুষ যদি চায় আল্লাহ তাআলার কাছে যে ও রব্বুল আলামিন আমি পৃথিবীর জমিনে অন্যায় করেছি, জুলুম করেছি, পাপের কাজ করেছি, রে মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। যে বান্দা যখন নিজেকে বিনয় করবে, অহংকার মুক্ত করবে, রবের কাছে ক্ষমা চায়, তখন এই বান্দা তার জন্য জান্নাতের নিয়ামতের দরজা খোলা রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 2 নম্বর জাহান্নাম হলো হাবিয়া। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 101 নম্বর সূরা কারিয়ার 8 এবং 9 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ।
আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাওয়া। অপ্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন রবের সকল ধরনের বিধিবিধানগুলো পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য। আজ আমরা পৃথিবীর জমিনে অন্যায় কার্যক্রম করতে করতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, তারপরেও আমরা মনে করি না যে আমরা আল্লাহ তাআলার বিধান থেকে দূরে আছি। ঠিক কিনা বলেন? এত পরিমাণ অন্যায়, অবিচার, জুলুম করার পরেও মানুষ বুঝেই না যে আমি অন্যায় করতে করতে জাহান্নামের কিনারায় পৌঁছে গেলাম। ঠিক কিনা বলেন? এত পরিমাণ দাম্ভিকতা, এত পরিমাণ অহংকার, এত পরিমাণ অহংকার পৃথিবীর মানুষকে জাহান্নাম ভুলাইয়া দিছে। এজন্য প্রিয় ভাইয়েরা, সে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় রবের সকল ধরনের বিধিবিধান আমাদেরকে মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহর বিধান মেনে চলার দরকার আছে না নাই? আছে। আল্লাহর বিধিবিধান মানবে যারা পরকালীন জীবনে নাজাত পাবে তারা। এজন্য পৃথিবীর সামান্যতম হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন। এ সময়কে যদি আমরা গুরুত্বপূর্ণ মনে করি, আল্লাহ তাআলার বিধিবিধান যদি গ্রহণ করে নেই, আমাদেরকে যিনি জাহান্নাম থেকে বাঁচায় দিবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আর যার পাল্লা হালকা হয়ে যাবে, অর্থাৎ নেকের পাল্লা যার হালকা হয়ে যাবে, নেকের আমলের পাল্লা যার হালকা হয়ে যাবে, তার জন্য আল্লাহ তাআলা হাওয়া নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন। সেখানে আল্লাহ তাআলা আমল নামা যার নাকি হালকা হয়ে যায়, তারকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাওয়া নামক জাহান্নামের মধ্যে অর্পণ করে দিবেন। কি কঠিন অবস্থা প্রিয় ভাইয়েরা! আজ আমরা পৃথিবীর জমিনে যখন ভাগ বাটোয়ারায় বসে যাই, সম্পদ যেই ভাগে কম আমরা সেই ভাগ নিতে চাই না। একজন অন্ধ মানুষ কেউ যদি জায়গা ভাগ করার পরে বলে, ভাই তুমি কোন ভাগ নিবা, সে বুঝমান মানুষকে বলে, ভাই তুই একটু বল কোন ভাগ নিলে আমি জিততা যামু। ঠিক কিনা বলেন? অন্ধ, চোখে দেখে না, দুনিয়ার মোহমায়া এতভাবে আচ্ছাদন করে রেখেছে, সে চোখ না থাকার পরেও, চক্ষুষ্মান না হওয়ার পরেও, সে যুবক, সে বৃদ্ধ, সে যুবক পৃথিবীর জমিনে সম্পদের ভাগ কম নিতে চায় না, কেননা আমার সম্পদ বেশি লাগবে। ঠিক তেমনিভাবে একজন মানুষ যখন পৃথিবীর জমিনে আমল করা শুরু করে দেয়, সে মানুষটাও তো চিন্তা করা দরকার, আমার নেকের আমল বেশি না বদের আমল বেশি, নেক আমল বেশি না গুনাহ বেশি, ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি। কথা কোন ঠিক কিনা? এটা মানুষ চিন্তাই করে না। দেদারসে অন্যায় আর অন্যায় করা শুরু করেছে, বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। ওই কবরের আযাবের কথা মানুষ তো ভুলে গিয়েছে, অথচ ওই কবরের আযাব যদি পৃথিবীর কোনো মানুষ দেখত, ঘর বাড়ি সকল কিছু ফালায়া মানুষ দৌড়ায়া ফালায়া যাইত। এত কঠিন আযাব আর এত কঠিন আযাব। তাহলে 2 নম্বর হলো হাওয়া, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যার আমল নামার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে হাওয়া নামক জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। 3 নম্বর হলো জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 119 নম্বর আয়াতে রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ولا تسأل عن أصحاب الجحيم। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদ ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্রিয় হাবিব আমার, আপনাকে আমি রব্বুল আলামিন সত্য ধর্ম এবং সুসংবাদ প্রাপ্ত করে
পৃথিবীর জমিনে আয় আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনি আমাকে ভীতি প্রদর্শনকারী রূপে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এবার আপনারা বলেন আমার নবী ওই মক্কার কাফের মুশরিকদেরকে জাহান্নামের বয়ান করছে কি করে নাই? আমার কথা কয় না। আল্লাহর হাবিব তার জামানায় সকল ইহুদি খ্রিস্টান অমুসলিমদেরকে জাহান্নাম সম্পর্কে ভয়ানক কথা বলছে কিনা? বলেছেন। আমরা আজকের যুগে উলামায়ে কেরাম আমাদেরকে বলে কিনা? কথা বলে না, বলে কিনা? এই যে বলতেছি জাহান্নামের 7টা স্তর সম্পর্কে বলছি, আল্লাহর হাবিব 1500 বছর পূর্বে উম্মতদেরকে জানায়া গেছে। আজকে নবীর উত্তরসূরি উলামায়ে কেরামরা মিম্বর থেকে, ওয়াজ মাহফিল থেকে, তাফসীর মাহফিল থেকে কোরআন সুন্নাহর রেফারেন্স ভিত্তিক আপনাকে আমাকে জাহান্নাম সম্পর্কে বয়ান করতেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইন্না আরসালনাকা বিল হক بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্ম সহ এবং সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী রূপে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আর আপনি দোজখীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর নবীর উম্মত, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে নবী রূপে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভয় প্রদর্শনকারী রূপে পৃথিবীর জমিনে পাঠালাম। আমি আপনাকে সত্য ধর্ম এবং সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। আপনি বয়ান করেছেন, আপনার বয়ান শোনার পরে পৃথিবীর কোনো মানুষ যদি জাহান্নামী হয়ে যায় এ বিষয়ে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করব না। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেননি আপনারা? আয়াতের ব্যাখ্যা বুঝেননিও? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমি দুদিন ছুটিতে ছিলাম না, গত 2 দিন আমি ছিলাম না। আমি ছুটিতে যাওয়ার সময় আপনাদের দায়িত্বশীল সানি ইমাম সাহেবকে মসজিদের দায়িত্ব বুঝায় দিয়া গেলাম, চাবিও দিয়া গেলাম। আমি 2 দিন ছিলাম না। এবার মসজিদে আজান যদি না হয়, জামাত যদি না হয়, ইমামের দোষ না সানি ইমামের দোষ? আমার দোষ আসেনি? আমি দায়িত্ব বুঝাই দিয়ে গেছি না? ঠিক তদ্রূপ তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন, সত্য ধর্মের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন। শুধু তাই নয়, জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শনকারী হিসেবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এবার নবী দুনিয়ার জমিনে আসার পরে সত্য ধর্মের প্রচার করেছে, মানুষকে সুসংবাদ দিয়েছে, মানুষকে জাহান্নামের ভয় দেখিয়েছে। এবার মানুষ যদি জাহান্নামী হয়, এবার আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাবিব আপনি টেনশন কইরেন না, আপনার দাওয়াত দেওয়ার পরে, ও জামানার উলামায়ে কেরাম তোমরা দাওয়াত দেওয়ার পরে পৃথিবীর কোন মানুষ যদি জাহান্নামী হয়, মসজিদের ইমামকে আর আল্লাহ তাআলা জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়া করাবে না। কেননা ইমাম জুমার দিন তোমাকে জাহান্নাম সম্পর্কে বয়ান করেছে, কেননা আলেম তোমাকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে জাহান্নামের ভয় তোমাকে দেখিয়েছে। তুমি কেন মানলা না? তুমি কেন রবের কথা মতো চললা না রে যুবক? তাহলে সেদিন আর ইমামও জিজ্ঞাসিত হবে না, তোমার নবীও জিজ্ঞাসিত হবে না। তুমি নিজেই জাহান্নামের রাস্তা, তুমি নিজেই নিজের রাস্তা তৈরি করেছ। ঠিক কিনা বলেন? প্রতিটা মানুষ পৃথিবীর জমিনে নিজের হস্তের কামাই দ্বারা জাহান্নামে যাবে। পৃথিবীর প্রতিটা মানুষ নিজের আমলের দ্বারাই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। এজন্য পৃথিবীর মুসলমান তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে, এই কোরআন তো পড়ো না, পড়ার চেষ্টাও করো না। হুজুররা বললেও কয় জঙ্গি কথা হুনেকে মসজিদে যাবো, নামাজ পড়মু, বের হয়ে যাবো। ঠিক কিনা বলেন? হুজুররা হাসা কথা কইলে হুজুর কথার কোনো কাম নাই, ফরের বাড়ি থায় আর আমাকে মসজিদে থাকে, সব ঠিকঠাক, এত কষ্টের বয়ান হুনার আমাকে সময় নাই। ঠিক কিনা বলেন? এরকম কিছু মুসল্লি আছে না? হুজুর করে একবারে খানা দিয়ে দিমু, কাল খাইবো আর ঘুমাইবো, নামাজ পড়াইবে, এত ওয়াজ ওয়াজের দরকার নাই। আসেনি আসেনি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা 3 নম্বর জাহান্নাম সম্পর্কে জানলাম।
যারা 3 নাম্বার জাহান্নামের মধ্যে যাবে তারা রাসূলকে অস্বীকার করার কারণে তারা জাহান্নামী হবে, আলেমদেরকে অস্বীকার করার কারণে জাহান্নামী হবে। কেননা আপনার প্রিয় হাবিব আপনাকে জাহান্নাম সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, জান্নাত সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, সকল জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করেছেন। এত কিছু করার পরেও আপনি যখন জাহান্নামী হলেন, নিশ্চয়ই আপনি নিজের স্ব ইচ্ছায় আপনি জাহান্নামী হয়েছেন, ঠিক কিনা বলেন? তার মানে হলো আজান হয়েছে, জান্নাতের পথে ডাকা হলো, আপনি নামাজ পড়েন নাই, নিজ ইচ্ছায় নামাজ ছেড়েছেন, নিজ ইচ্ছায় জাহান্নামের পথ বেছে নিয়েছেন, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আপনাকে কেউ তো কোনোদিন মাথার উপরে সাবাডে দইরা বলে না নামাজ পড়বি আর তোরে গুল্লি করে মারমু, কেউ বলছে কোনোদিন? তার মানে আপনি নিজের স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় নামাজের গলায় ছুরি দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজকে জলাঞ্জলি দেওয়া যায় না। নামাজ এবং ইসলামের সকল ধরনের আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যারা পৃথিবীর জমিনে মানবে তারাই জান্নাতি হবে, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর বিধিবিধান মানবে না যারা, তারাই হবে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেখ, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে কয় নাম্বার জাহান্নামের বর্ণনা গেল? 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বার জাহান্নামের হলো সাকার। কোরআনুল কারীমের 74 নাম্বার সূরা, সূরা আল মুদ্দাসসির এর 26 থেকে 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি তাকে দাখিল প্রবেশ করাবো অগ্নিতে। রব্বুল আলামিন বলেন 4 নাম্বার জাহান্নামী যারা হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নামের মধ্যে বেষ্টন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4 নাম্বার জাহান্নামের মধ্যে দিয়ে দিব। পৃথিবীর মুসলমান ভালো করে বুঝে নেন, আমি তাকে প্রবেশ করাবো অগ্নির মধ্যে। এবার বলেন, আগুনের মধ্যে পৃথিবীর জমিনে কোনো পাগলও কি ঝাঁপ দেয়? বলেন, চতুর্দিকে আগুন আর আগুন, কোন পাগলও কি আগুনের মধ্যে ঝাঁপ দেয়? বলেন, ঝাঁপ দেয়। রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে অগ্নির মধ্যে প্রবেশ করাবো। প্রিয় মুসলমান ভাইয়েরা, কি আগুন, কি আগুন! এটা পৃথিবীর সামান্যতম কোনো আগুন নয়, যা আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়ার সাথে সাথে আপনাকে দগ্ধ করে ফেলবে, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে। ওই আগুন আর আগুনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে 4 নাম্বার জাহান্নাম সাকারের মধ্যে ফেলে দিবে। আর আপনি অগ্নি সম্পর্কে কি জানেন? আপনি অগ্নি সম্পর্কে কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অগ্নি সম্পর্কে কি জানেন? এটা অক্ষত রাখবেন এবং ছাড়বেও না। এটা এমন একটি আগুন, যে আগুন আপনাকে অক্ষত রাখবে না, ছাড়বেও না। ছাড়বে কি জন্য? আপনি পৃথিবীর জমিনে রবের বিধিবিধানগুলো যুগের পর যুগ অমান্য করেছেন। এজন্য আল্লাহ তাআলা এমন একটি আগুনের ব্যবস্থা করে রাখবে, সেখানে আপনাকে অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। মানে আপনাকে একবারে শেষ করে দিবে না, আপনাকে ক্রমান্বয়ে বাইদাবে, আপনাকে ক্রমান্বয়ে সেই সাকার নামক জাহান্নামের মধ্যে জ্বালাতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা যে আগুনের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের কাবাব তৈরি করি, নির্দিষ্ট একটি তাপমাত্রার মধ্যে আমরা মুরগিগুলো দেওয়ার পরে কি আজীবন রেখে দেই না কিছুক্ষণ পরে উঠায় নেই? কথা বলেন না কেন? দীর্ঘ সময়ের জন্য রেখে দেন না উঠে নেন? কেন উঠান? উত্তর দেন। কথা বলেন না কেন? কেন উঠে নেন? পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। তাহলে এখানে অক্ষত রাখা যাবে না। এখানে যদি আপনি আগুনের মধ্যে একটি পোড়া মুরগির জন্য মুরগি যদি রেখে দেন, নির্দিষ্ট সময় পরে আপনাকে উঠিয়ে নিতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম ছেলেরা যখন শিকের মধ্যে কাবাব পোড়া দেয় কিংবা মুরগি পোড়া দেয়, নির্দিষ্ট 30 মিনিট কিংবা 1 ঘন্টা সময় এটার মধ্যে রাখলে পরে পরিপূর্ণ সেদ্ধ হবে, পরিপূর্ণ খাবারের উপযোগী হবে, ঠিক কিনা বলেন? এরপরে যদি আপনি রেখে যদি চলে যান, এসে দেখবেন নিচের যে কয়লা তার চাইতে সুন্দর কয়লা হয়েছে উপরেরটা। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার।
প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে এটা এমন একটি আগুন যেখানে অক্ষত রাখবে না, আপনাকে ছাড়বেও না। তার মানে হলো আপনাকে জ্বালায়া শাস্তি দিবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, জাহান্নামের বয়ান চলছে। প্রিয় বন্ধু, হৃদয়ের কান দ্বারা ভালো করে শুনেন, চোখের পানি আসে কিনা একটিবারের জন্য চিন্তা করে দেখেন। এই জাহান্নাম আপনার আমার জন্য অপেক্ষমান। পৃথিবীর কার্যক্রম যদি ভালো হয়ে যায় আপনার জন্য জাহান্নাম হবে না। পৃথিবীর কার্যক্রম যদি আপনার খারাপ হয়ে যায় ওই জাহান্নাম আপনার জন্য অপেক্ষমান রয়েছে রে বাবা। সামান্য একটি কয়লার আগুন আপনি হাতে নিতে পারবেন না, এত পরিমাণ কষ্ট আপনি অর্পিত করবেন। পৃথিবীর জমিনের আগুন আপনি সামান্যভাবে তাপ নেওয়া যায় না, আর আপনি সেই মানুষ কিভাবে কবরের মধ্যে আযাব ভোগ করবেন রে বাবা। এত সুন্দর পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর বিধিবিধানগুলো দিয়ে দিয়েছে। পৃথিবীর গোলাম, আমি রবের সকল ধরনের বিধিবিধানগুলো পৃথিবীর জমিনে গ্রহণ করে নাও। তোমার জন্য রয়েছে পরকালীন জীবনের নাজাতের ব্যবস্থা। আর ঠিক তুমি সেই মানুষটাই যদি আমি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো অমান্য করে চলো, তোমার জন্য ক্রমান্বয়ে একটা দুইটা নয় 7টা জাহান্নাম আমি আল্লাহ তাআলা বানায়া রাখছি। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, 5 নম্বর জাহান্নাম হলো সাঈদ। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলাম, নিশ্চয়ই যারা এতিমদের অর্থ সম্পদ ভোগ করে, নিশ্চয়ই যারা পৃথিবীর জমিনে এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা নিজেদের পেটকে আগুন দ্বারাই ভর্তি করে নিল। পৃথিবীর জমিনে আজকে আমাদের সমাজের মধ্যে ভাই মারা গেলে ভাতিজার সম্পদ, ভাতিজির সম্পদ লুণ্ঠন করার মতো কিছু হাজি সাহেব আছে না নাই? মা কথা কয় না? পৃথিবীর জমিনে রব্বুল এরকম লোক আছে না নাই? এবং তারা নিজেদেরকে আগুন দ্বারাই ভর্তি করে নিল এবং সত্য নয় তারা অগ্নিতে প্রবেশ করবে। অর্থাৎ কিছুদিনের মধ্যেই তারা পৃথিবীর জমিন থেকে তারা কবরে চলে যাবে। তখন তারা অবশ্যই আগুনের মধ্যে তারা নিজেদেরকে প্রবেশ করে নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াতিমদের সম্পদ যেন আমরা লঙ্ঘন যেন না করি, আমরা যেন ভক্ষণ না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। ইয়াতিমের সম্পদ, ভাই মারা গেলে বড় ছোট ভাই মারা গেছে, বড় ভাই খুশিতে বাগবা কুম পায়রা, কথা কয় না? মুছে রে সম্পদ যা আছে সব এবার আমার। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন এটা কার কথা? আল্লাহ বোধহয় পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ বোধহয় জানে না আমাদের আচরণ কেমন হবে, আমাদের চরিত্র কেমন হবে, এটা বোধহয় আল্লাহ জানে না। আল্লাহ জানেই তো এত সুন্দর আয়াত ফিটিং করে দিছে। আমার তাফসীর যদি ভালো না লাগে, কত নাম্বার বললাম? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 10 নম্বর আয়াতের বঙ্গানুবাদ বাড়িতে যা ভালো করে বুঝছেন যে হুজুরে কি কইছে আর আল্লাহর কোরআন কি বলে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজের যা আছে ততটুকু আমরা সন্তুষ্ট থাকবো, পারবো না ইনশাআল্লাহ? আমাদের অবস্থা হয়ে গিয়েছে দুনিয়াদার কুকুরের মতো। আমি আরো একদিন উদাহরণটা দিয়েছিলাম, 4-5টা কুকুরকে যদি আপনি একসাথে একই টাইমে রুটি বিলাইয়া দেন, সবার হাতে একটা যাওয়ার পরেও আবারও যদি আপনি রুটি দেন, ওই কুকুরের হাতে রুটি থাকার পরেও আবারও আরেকটা রুটির জন্য খাবলা দিয়ে পড়বে না? এবার ঘটনাক্রমে 2বার সে 2টা রুটি পাইল, 3 নাম্বার বার আপনি আবারও যদি দেন, সে 2 হাতে 2টা নেওয়ার পরে আরেকটা নেওয়ার জন্য সে খাবলা মারবে। 4র্থবারও যদি আপনি আবারও দেন, সে আবারও নিবে। 5মবারে নেওয়ার মতো জায়গা নাই, তখনও যদি রুটি দেন, সে আরেকটা রুটির জন্য কামড়ি করবে। আজকে দুনিয়াদার মুসলমানদের অবস্থা দুনিয়ার কুকুরের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? সম্পদ লাগবে তো লাগবে, কিভাবে লাগবে জানেন? হালাল পন্থায় নয়, অন্যায় ভাবে কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়, ঐতিমের সম্পদগুলো তারা ভক্ষণ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, ঠিক কিনা বলেন?
এই জন্য প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জমিনে চলার জন্য বিশাল সম্পদের প্রয়োজন হয় না, অল্প একটু সম্পদ দিয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকা যায়, চলা যায়। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে 6 নম্বর জাহান্নাম সম্পর্কে। কুরআনুল কারীমের 104 নম্বর সূরা সূরা হুমাযার 4, 5 এবং 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় জাহান্নামের মধ্যে। এর ব্যাখ্যায় রব্বুল আলামিন বলেন কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে ফিস্টকারীর মধ্যে। আপনি ফিস্টকারী সম্পর্কে কি জানেন? এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, যে আগুন আল্লাহ তাআলা নিজে জ্বালায়, সে আগুন পৃথিবীর কেউ নিভাতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আলোচনার সামারিতে আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন জাহান্নামী হওয়ার জন্য নয়। আমরা জাহান্নামী হচ্ছে নিজের কামাইয়ের কারণে, ঠিক কিনা বলেন? কোন ছাত্রকে কোন শিক্ষক ফেল করাতে চায় না, ছাত্র ফেল হয় নিজের যোগ্যতায়। কথা বলেন না কেন? কোন শিক্ষক কি চায় ছাত্র ফেল করুক? বেটা 4 মাস পড়াইছে না, বছরের পর বছর পড়াইছে না, এখন সে ফেল করলো একমাত্র নিজের কারণে। পরিপূর্ণ পড়ালেখা করে নাই, শিক্ষকের কমান্ড মানে নাই, রুটিন মতো চলে নাই, সে সারাদিন পাবজি খেললে শিক্ষক চাইলেও তারে পাস করাতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে জান্নাত অর্জন করার জন্য। আমরা জান্নাত কামাই করতে আইসা জাহান্নাম কামাই করতেছি, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবার আসুন 7 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। লাযা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 70 নম্বর সূরা সূরা মাআরিজের 15 এবং 16 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কখনোই নয়, নিশ্চয়ই এটা লেলিহান আগুন। লাভা, আগুনের লাভা দেখছেন না ইউটিউবে? কথা বলেন, সাগর ধসে লাভার লাভা, ঠিক তেমনি ভাবে তোমাকে এমন একটি লাভার মধ্যে ফেলে দেওয়া হবে। মুসলমান, তুমি আগুন সম্পর্কে কি জানো? তুমি তো মনে করো 37 ডিগ্রি আর 80 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় তোমার রান্না হয়ে যায়। না না, এটা সে আগুন নয় যে আগুন লাগা মাত্রই তোমাকে ছাই করে ফেলবে। নাউযুবিল্লাহ বলে। কি কঠিন থেকে কঠিন আগুন তোমার জন্য অপেক্ষমান মেয়ে সব। তুমি ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে তোমার কাছে মনেই হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত, পাপের সাথে সম্পৃক্ত, আজকেই তওবা করুন। আল্লাহকে যদি বিশ্বাস করে থাকেন, জাহান্নামকে যদি বিশ্বাস করে থাকেন, কথা বলেন না কেন? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না? আল্লাহর আযাবকে আমরা বিশ্বাস করি না? জাহান্নাম আসেনি, আসেনি, মরার পরে বুঝবেন। এখন তো বুঝেন না, মরার পরে বুঝবেন। এই জমিনে কত অপরাধীর লাশ কবরস্থ করার জন্য যাওয়ার পরে দেখা গিয়েছে কবরের মধ্যে বিচ্ছু আর বিচ্ছু, সাপ আর সাপ। কথা বলেন না কেন? পাওয়া যায় নাই। এটা দুনিয়ার জমিনে সিমটম আল্লাহ তাআলা দেখা দিচ্ছে। ও পৃথিবীর পাপীরা, পৃথিবীর বিশ্বাসীরা, বিশ্বাস করে নাও, আমি আল্লাহ তাআলার আযাব এক কিঞ্চিত পরিমাণ আমি কোরআনের মধ্যে যা বলেছি একটিও অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমি রবের বিধান মেনে নাও, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। কখনোই নয়, নিশ্চয় এটা লেলিহান অগ্নিকাণ্ড, যা চামড়া তুলে নেবে। এটা সাধারণ কোনো আগুন নয়, এটা তোমার চামড়াকে গ্রাস করে ফেলবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেখ। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর 2টা আয়াত বললে কি রাগ করবেন নি? একটু ভালো করে বুঝে নেন। কুরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর গোলাম, ভালো করে বুঝে নাও, খুযুহু ফাগুল্লু। খুযুহু ফাগুল্লু বড় মারাত্মক একটা আয়াতের ব্যাখ্যা আসছে, ভালো করে বুঝেন। খুযুহু ফাগুল্লু
ও মালায়েকা ফেরেশতারা, তাদেরকে বলা হবে, ও মালায়েকা ফেরেশতারা, তাদেরকে ধর, তাদের গলার মধ্যে ডান্ডা বেড়ি লাগায় দাও। আজকে পৃথিবীর জমিনের মানুষদেরকে যখন জেল হাজতে নেয়, সকল জেল হাজতের আসামিদেরকে একরকম শাস্তি দেয় না, ঠিক কিনা বলেন? কিছু কিছু আসামি আছে তাদেরকে গলার মধ্যে ডান্ডা বেড়ি লাগায়, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগায়। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু। ও মালায়েকা ফেরেশতারা, ধমকের ভাষায় রব্বুল আলামিন বলবেন, মালায়েকা ফেরেশতারা ধর, তারে ধর। ও মালায়েকা ফেরেশতারা, তারে ধর, তার গলদেশে ডান্ডা বেড়ি পরিয়ে দাও। তাকে বিন্দু পরিমাণ আজকে কোনো ছাড় দেওয়া হবে না। পৃথিবীর জমিনে বিশাল হুঙ্কার, বিশাল অহংকার দেখিয়েছে। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি, আজ আমি আল্লাহ তাআলা তার গলদেশের মধ্যে ডান্ডা বেড়ি লাগাই দিলাম। আউযুবিল্লাহ বলেন। তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে। কোথায় নিক্ষেপ করবে? এই মানুষটাকে, এই পৃথিবীর জমিনের অন্যায়কারী মানুষটাকে আল্লাহ তাআলা যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, গলা এবং হাতের মধ্যে, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগানো থাকবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি যে কার্যক্রমগুলো করেন, আপনি ভালো জানেন আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, ঠিক কিনা বলেন? আমার কথা কয় না? আপনি জানেন না নি আপনি কোন পথে আছেন? আমার জানেননি? সবাই কথা বলেন, জানেননি? আপনার পথ হালাল পথ না হারাম পথ, আপনি ভালো না মন্দ, আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি নিজে জানেন না? ওরা কথা বলেন না কেন? জানেন না? তাহলে আপনি আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে হ্যাঁ, রব্বুল আলামিন আমাকে অবশ্যই আমার পাপের কারণে তিনি আমাকে আযাব অবশ্যই দিবেন। আমি যে কথাগুলো এতক্ষণ কোরআন থেকে বলছি, নিজের কথা বলছি? ওরা কথা বলে না, নিজের কথা। তাহলে যদি আল্লাহর কথা হয়, বিশ্বাস করা যায় কি যায় না? বলেন, বিশ্বাস করা যায়? এখন আওয়াজ আসলো না, বিশ্বাস করা যায় কি যায় না? তাহলে আল্লাহর আযাব যদি সত্য হয়, আল্লাহর বিচার যদি সত্য হয়, জাহান্নাম যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, তাহলে আল্লাহকে ভয় করে জাহান্নামের সকল কার্যক্রম আজকে ইস্তফা দিয়া নেকির কাতারে নাম লেখায়া একজন ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? একটু সবাই জোরে বলেন, আছে না নাই? কারা ভালো মানুষ হতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সবাইকে ভালো মানুষ রূপে কবুল করেন, পড়ে আমিন। আরে একটু জোরে পড়ে আমিন, আরে একটু জোরে পড়ে আমিন।